এই সব কিছু আমার অনেক শখের। এই কবুতরগুলো ছিল আমার আর আমার মায়ের অনেক শখের। যখন 14 বছর আগে আমরা এই বাড়িটা যখন করি, তখন এই বাড়িতে এই কবুতরগুলো বাড়ি করার সঙ্গে সঙ্গে মানে আমার ছোটোবেলা থেকে এরকম অভ্যাস হচ্ছে পশু পাখি মানে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোর সাথেই হচ্ছে আমার ছোটোবেলা মানে বেড়ে ওঠা। মানে গ্রামের বাড়ি মানেই এগুলো। তো এগুলোর সঙ্গে যখন বড় হয়েছি, সকালে ঘুম থেকে উঠে কবুতরের ডাক না শুনলে আমার একদম ভালো লাগে না। সকালবেলা ফজরের আজান দিবে আর কবুতর বাকুম বাকুম করে ডাকবে, এই ডাকটা আমি খুব মিস করি। কেন আমি জানি না, এই ডাকটা আমার মানে সকালে ঘুম ভেঙে যদি কবুতরের শব্দ না পাই, ডাক না পাই, তাহলে আমার হচ্ছে ঘুমটা মনে হয় যেন অসম্পূর্ণ হয়েছে, সকালটা যেন অসম্পূর্ণ হয়েছে। তখন এই কবুতরগুলা আমার বাড়িতে, ওই বাড়িতে আমি একদম আমার জন্মের পরে থেকে, আমার বুদ্ধি হয় থেকে আমাদের বাড়িতে কবুতর আগে থেকে, অনেক আগে থেকে ছিল। তারপরে যখন আমরা আলাদা করে এখানে আসি, বাড়ি করি, আমি আব্বার সঙ্গে এই বাড়িটা যখন করি, তখন এই বাড়িতে আমি কবুতরগুলো নিয়ে আসি। আর এই কবুতরগুলো হাঁস মুরগির সাথে আমার মায়ের সময়টা কেটে যায়, যেহেতু আমার মা বাড়িতে একা থাকতাম, বাইরে থেকে পড়াশোনা করতাম। তো আব্বা মাঠে থাকতো, পানের বড়তে থাকতো, তো মায়ের সময়টা হাঁস মুরগি এগুলোর সাথে কেটে যেত। তো হচ্ছে এখানে একটা, এইখানে ঘরের এখানে হচ্ছে 2টা, আর এই পাশে হচ্ছে এইটা, এই মিলে 3টা ঘোড়াতে, এটা 28টা ঘোড়া আছে, ওইটা 28টা ঘোড়া আছে, আর এখানে হলো 4টা। সব মিলিয়ে প্রায় 100টার মতো কবুতর হয়। প্রথম অবস্থায় শুরু করি, আর প্রথম কবুতর কিনা কবুতর নিয়ে আসলে জোড়া বাঁধা, তারপরে সেই কবুতরগুলোকে পোষ মানাতে অনেক সময় চলে যায় বাড়িতে। তো সব মিলিয়ে প্রথম কবুতর নিয়ে আসলে অনেক পরিশ্রম হয়। তো তারপরে থেকেই আমার বাড়িতে আর কখনো কবুতর কিনতে হয়নি। ওই যে 14 বছর আগে কবুতর কিনছিলাম, ওই কবুতরগুলোর থেকে বাড়তে বাড়তে আমার বাড়িতে প্রচুর কবুতর ছিল। তো এরকম করে যখন আমি বাড়ির থেকে চলে গেলাম, যাওয়ার পরে আমার বোন আসলো বাড়িতে, এখানে থাকতো মায়ের সাথে, আব্বার সাথে। ওর হাজব্যান্ড রিটায়ার্ড করার পরে ও যখন এখানে আসলো, তখন ও যখন দেখভাল করতে করতে কিছু কবুতর নষ্ট হয়ে গেছিলো, কিছু কবুতর উড়ে চলে গেছিলো। মাঝে মাঝে বিড়াল, আর ওই যে হচ্ছে বিড়ালের মতো মানে বাঘের মতো এরকম গায়ের মধ্যে চোকা চোকা হচ্ছে দাগ আছে, এটাকে হচ্ছে আমাদের এদিকে হচ্ছে গাড়া বলে, আর ওদিকে উলু উলু বিড়াল বলে যেটাকে, সেটা আসে মাঝে মাঝে চালের ওপর দিয়ে, ওই পাশে ছাদ আছে, ছাদের ওপর দিয়ে এসে হামকি দেওয়ার কারণে কবুতর তো একদম খুব শৌখিন জিনিস, খুব আদুরে জিনিস, তো ভয় পেয়ে কবুতরগুলো উড়ে উড়ে চলে যায়। তো আজকে খুব বিধ্বস্ত মন, সব মানে যেহেতু কবুতর নাই বাড়িতে, তো কবুতরের এত ঘোড়া রেখে কী করবো। আর এই ঘোড়াগুলো আমার অনেক আগেই ঠিক করার দরকার ছিল, মানে মেরামত করা দরকার ছিল। ঘোড়াগুলোর জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছিলো, এটা আমারও একটু দোষ ছিল, কারণ বাড়িতে আমি যে আসি না তাও না, অনেক যতই ঝুট ঝামেলা যত যাই কিছু চলুক না কেন, আমি কিন্তু রেগুলার বাড়িতে আসতাম। তো আমি এই কবুতর ঘোড়াগুলোর পিছনে সময় দেইনি, যার কারণে আমার সবগুলো কবুতর এক রাত্রে মারে রেখে চলে গেছে। আর তোমরা দেখছো যে আমার একটা কবুতর বাইসে গেছে, সেই কবুতরটা ভয়ে আর এখানে আসে না। আর কবুতরটা আমি ধরতেও পারতেছি না, যখন ক্ষুধা লাগে তখন এসে চালের ওপর শব্দ করে, আমি খাবার দিয়ে আবার চলে যাই। তো এই বিধ্বস্ত মনে আমি আমার মনকে বোঝাতে পারলেও আমি আমার মাকে বোঝাতে পারিনি। আর এখন নতুন কবুতর কিনে নিয়ে আসলে সেই কবুতরের জোড়া বাঁধা, সেই কবুতরকে পোষ মানাতে অনেক সময় লেগে যাবে। তো তো এই বিধ্বস্ত মনেই এখন সব কিছু ভেঙে ফেলবো, মানে যত কবুতরের ঘোড়া আছে সব ভেঙে নিচে নামিয়ে তারপরে ঠিক করে যতটুকু ভালো হয় অতটুকু উপরে তুলবো, আর বাকিগুলো সব ফেলে দিব। এছাড়া আর কোনো অপশন নাই। যত কষ্টই হোক, যত দুঃখই থাকুক মনের ভিতর, যত যন্ত্রণাই থাকুক, আজকে সব মাটি দিয়ে আজকে কবুতরের ঘোড়া ভেঙে ফেলবো। যেহেতু কবুতর নাই, কবুতর সবগুলো মেরে ফেলছে, খাইয়ে গেছে। তো কবুতরের ঘোড়া এভাবে সব রেখে রেখে সারিবদ্ধ করে রেখে রেখে আবর্জনা হচ্ছে, জঙ্গল হচ্ছে, তাই আজকে কবুতরের ঘোড়াগুলো সব ভেঙে ফেলবো। বিশেষ করে এটা কালকে ঝড়ে পড়ে গেছে, এটা ভেঙে ফেলবো। এটাতে আর তো কোনো কবুতর ঢুকতেছে না ভয়ে। একটাই কবুতর আছে যেটা নামেও না আসেও না, আর হচ্ছে আর কবুতর কেনার টাকা নাই। আর একজন বলছে আছে, টাকা আছে, কিন্তু নতুন কবুতর কিনে নিয়ে এসে পোষ মানাতে অনেক কষ্ট হয়। পুরাতনগুলো যেমন ভাষা বুঝে কাছে আসে, আদর খায় চলে যায়, খাবার খায় চলে যায়, ওই রকম পুরাতন কবুতরের মতো নতুন কবুতর হয় না। তাই নতুন কবুতর জোড়া লাগানোর মতো সময় নাই, তাই আজকে এগুলা সব ভেঙে ফেলবো। মানে এগুলা তো ঝড়ে কালকে পড়ে গেছে,
ঝড়ে পড়ে গেছে। এখন এটা একা একা ভাঙতে পারবো কিনা জানি না, ভাঙতে লাগলে আবার গায়ের মধ্যে পড়বে কিনা তাও জানি না। এখন এই কবুতরের ঘোড়াটা নিয়ে আসি বিপদে, কারণ এখানে পানির লাইন আছে, যদি এসে গায়ের মধ্যে পড়ে তাহলে পুরাটাই ভেঙে যাবে। তাই চেষ্টা করতেছি, দেখি কতটুকু করতে পারে। আর এইখানকার ভিউটা দেখো, কি দারুণ একটা ভিউ আমার কবুতরের খোপের এখানে কামরাঙ্গার গাছের, আর পিছনে আছে বাঁশের ঝাড়, কি সুন্দর একটা ভিউ আসে এখানকার। কবুতরের ঘোড়া ভাঙা শেষ, পুরোটা ভাঙি ফেলছি। আর আমার এই যে বিধ্বস্ত অবস্থা, এই যে পুরোটা ভাঙা শেষ শেষ। আর থাকলো হচ্ছে ওইটা আর পিছনের এইটা, এই দুইটা থাকলো। এটা এখনও শেষ করিনি, এটা পুরো শেষ করি তারপরে পরিষ্কার করে দেখাবো না। পুরোটা ঘর ভাঙিয়ে এই যে এখানে রাখলাম, কাজ কমপ্লিট। এই যে জায়গা পুরোটা ফাঁকা হয়ে গেছে।